নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে কথা বলবো আমি ভারতীয় ক্রিকেট নিয়ে। সদ্য প্রকাশিত হয়েছে আইসিসির র্যাঙ্কিং। তো সেই র্যাঙ্কিংয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় বোলারদের পুরো দাব দেওয়া হয়। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বোলিং ডিপার্টমেন্টে প্রথম 10-এর মধ্যে রয়েছে ভারতের 3জন বোলার। হ্যাঁ, এরকমটা আগে কখন হয়েছে আমার মনে পড়ছে না। ভারতের ক্রিকেটের ইতিহাসে বোলিং টেস্ট ক্রিকেটে টেস্ট ফরম্যাটে ভারতের 3জন বোলার রয়েছে প্রথম 10-এর মধ্যে, এরকমটা হয়তো খুব কম হয়েছে, খুব কম ভাই, আমার কিন্তু মনে নেই বর্তমানে। এরকমটা আমরা হতে দেখি প্রায় অস্ট্রেলিয়া বোলারদের, বেশিরভাগ সময় তাদের থাকে। কখনো কখনো দেখেছি পাকিস্তানের, কখনো কখনো দেখছি ইংল্যান্ডের বোলারদের ক্ষেত্রে। ভারতের বোলাররা টেস্ট ফরম্যাটে প্রথম 10-এর মধ্যে 3জন রয়েছেন, এরকম ভাই সিচুয়েশান খুব কমে এসেছে বা হয়তো আসেইনি। ভারতের বোলিংয়ের মধ্যে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছে ভাই, বিশ্বের 1 নম্বর বোলার এখন রবিচন্দ্রন আশ্বিন। আশ্বিন শুধুমাত্র টেস্টে 1 নম্বর বোলিংই নন, তিনি কিন্তু অলরাউন্ডারও 2 নম্বর। সেক্ষেত্রে টেস্টে অলরাউন্ডার তালিকা কিন্তু 1 নম্বরে রয়েছে আমাদের জাড্ডু, রবীন্দ্র জাডেজা। বোলিং র্যাঙ্কিংয়ে আশ্বিনের পরেই 2 নম্বরে রয়েছে আমাদের বুমরা। এদের দুজনের মধ্যে কিন্তু পার্থক্য খুব বেশি নেই, খুবই কম ব্যবধানের পার্থক্য রয়েছে। এবং ভারতের পরবর্তীকালে এই তো এখনও পর্যন্ত 9টা টেস্ট রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তো সেই জায়গাতে আশ্বিন এবং বুমরার মধ্যে একটা দারুণ কম্পিটিশন হবে 1-2 জায়গার নিয়ে। তো দেখা যাক এর জন্য মধ্যে কে টপে শেষ করতে পারে শেষ পর্যন্ত, মানে বছরের শেষে কে 1 নম্বরে থাকে। এছাড়াও আমাদের আরেকজন বোলার যিনি প্রথম 10-এর মধ্যে রয়েছেন, তিনি হলেন রবীন্দ্র জাদেজা। তার টেস্ট র্যাঙ্কিং বর্তমানে 6। তো ভাই সেরা পারফরমেন্স বোলিংয়ের দিক থেকে ভারতের এখন সেরা পারফরমেন্স আমরা দেখেছি। ভারতের ব্যাটসম্যানরা কিন্তু বরাবরই শাসন করে, বিশ্ব ক্রিকেট শাসন করে, র্যাঙ্কিং শাসন করে। যেখানে আমরা ভারতের লেজেন্ড ব্যাটিং পেয়েছি সচিন সেহবাগ, আগের কথা। তারপর আমরা পেয়েছি ধোনির মতো ব্যাটসম্যান। তারপর আমরা সেই লিগেসিকে বহন করতে দেখেছি রোহিত কোহলি, তাদের লিগেসিকে আবার বহন করতে দেখছি জয়সওয়াল, ঋষভ পান্ট, শুভমান গিল এদের। তো এইভাবে বরাবর আমাদের ব্যাটসম্যান কিন্তু আমরা দিয়েই থাকি। এখন বর্তমান পরিস্থিতিতে ভারতের বোলিং ডিপার্টমেন্টেও দুর্দান্ত পরিবর্তন দেখা গেছে। এবং যারা এখন বিশ্ব শাসন করছে ভাই, যথারীতি শাসন করছে, তবুও তো এখনও মোহাম্মদ শামি আমাদের টিমে ফেরেনি। মোহাম্মদ শামি ফিরলে হয়তো আমরা প্রথম 10-এ ভারতের 4জন বোলারকেই দেখতে পেয়ে যেতে পারি। তো ভাই এরকম বোলিং দাপট অবিশ্বাস্য, দারুণ। এরকম দুর্দান্ত বোলিং পারফরমেন্স যদি থাকে, তো এর পরের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে কিন্তু আমাদের সেরকমভাবে একটা বেগ পেতে হবে বলে মনে হয় না। ভারতের ব্যাটিং লাইন আপ তো বরাবরই ভালো। ভারতের বোলিংয়ের এই উন্নতি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের পছন্দের দলের প্রিয় খেলোয়াড়ের খেলার সমস্ত আপডেট কিন্তু সবার আগেই পেয়ে যাবেন। ধন্যবাদ।